বাংলাদেশে ফিরে এসেছেন তারেক রহমান। সম্প্রতি ১৭ বছর লন্ডনে থাকার পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। তবে কে এই তারেক রহমান? তারেক রহমান জন্মগ্রহণ করেন ২০ নভেম্বর ১৯৬৫ সালে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় তিনি দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০০৭ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। বিভিন্ন সময় তার নাম দুর্নীতি ও রাজনৈতিক সংহিতার মামলায় উঠে এসেছে। আদালতের রায়, মামলা এবং দীর্ঘ প্রবাস সব মিলিয়ে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক থামেনি। তিনি প্রায় গণতন্ত্র ও জনগণের অধিকারের কথা বলেন, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন বক্তব্য, ভার্চুয়াল সভার মাধ্যমে। কিন্তু মাঠে সরাসরি উপস্থিত না থেকে রাজনীতি পরিচালনা করা কতটা কার্যকর? ২০২০ সালের পর জন্ম নেওয়া নতুন প্রজন্ম আজ চায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দৃশ্যমান নেতৃত্ব। তাদের কাছে রাজনীতি মানে শুধু বক্তব্য নয়, দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ানো। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময় দেখা যায় তিনি হাদির কবরে উপস্থিত থেকে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ২২ বছরের হিন্দু যুবক দীপু দাসের মৃত্যু সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য তার মুখে উঠে আসেনি। এই নীরবতা কি কেবল কাকতাল, নাকি রাজনীতিতে বেছে নেওয়া সংবেদনশীলতার একটি ইঙ্গিত? নেতৃত্ব মানে শুধু পারিবারিক পরিচয় নয়, নেতৃত্ব মানে সব নাগরিকের জন্য সমানভাবে কথা বলার সাহস। তারেক রহমান কি সত্যি সেই দায়িত্ব নিতে পারবেন দেশের জনগণের স্বার্থে?